আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল সিলেট। আজকে আমি যাচ্ছি কালা পাহাড়, যেটি সিলেটের সর্বোচ্চ চূড়া অ্যান্ড এটি মৌলভীবাজার জেলার জুরি উপজেলায় অবস্থিত অ্যান্ড সবাই এটাকে কুলাউড়া মৌলভীবাজার নামে আসলে মূলত চিনে। তো প্রথমে যদি আমি কালা পাহাড় সম্পর্কে বলতে চাই, এটি প্রায় 1100 ফুটের মতো উঁচু। তবে এখানে যে বিষয়টা, আমরা যখন পাহাড়ে আসলে হাইকিং করব, আমাদের রাস্তাটা যথেষ্ট দুর্গম অ্যান্ড আমাদের পুরো রাস্তা জুড়ে আমরা আসলে কোনো প্রকার পানির সোর্স পাবো না, এটি একটি বিষয়। অ্যান্ড আরেকটি বিষয়, রাস্তাগুলো আসলে খুবই উঁচু নিচু এবং ঢালু। আমাদের অনেকগুলো সাঁকো পার হওয়া লাগবে, আমাদের যথেষ্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়া লাগবে। তো যারা আসলে আমরা বলতে গেলে মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের মধ্যে আসলে সেই স্ট্রেংথটা আছে, তাহলে আমরা অবশ্যই যেতে পারি। অ্যান্ড আমাদের কালা পাহাড়ের একেবারেই যেই বেস পয়েন্ট বা বেস অঞ্চল, সেখানে পৌঁছানোর জন্য বলতে গেলে আমরা রাস্তার ধারে অনেক ভালো ভালো জায়গা পেয়েছি। আসলেই বলতে গেলে আমরা যারা প্রচুর ব্যস্ত থাকি বিভিন্ন কাজের মধ্যে, হঠাৎ করেই যখন আমরা যাব, মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। তো আমরা যেহেতু সকাল 7টায় আমাদের ইউনিভার্সিটির গেট থেকে বের হয়েছি অ্যান্ড বলতে গেলে আমাদের পৌঁছাতে অলমোস্ট 10টা বেজে গিয়েছে। অ্যান্ড শুরুতে আবহাওয়া একটু ঠান্ডা ছিল অ্যান্ড যখন বলতে গেলে আমরা একেবারেই জার্নি শুরু করেছি বা আমরা যখন হাঁটা শুরু করেছি, ধীরে ধীরে গরম লাগা শুরু করে অ্যান্ড পুরো রাস্তাটাই আমাদের বলতে গেলে অনেক বেশি গরম লেগেছে। অ্যান্ড আপনারা আসলে সামনে দেখবেন, অ্যান্ড আমাদের এখানে শুরুতেই গাইড আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিল আমরা আসলে কি করব না। অ্যান্ড সামনে আসলে আমাদের অনেক রুলস রেগুলেশনও ছিল, কারণ আমাদের আসলে একটা খাসিয়াপল্লী পার হয়ে যাওয়া লাগতো। দ্যাটস ওয়াই আমাদের আসলে জার্নি প্রায় এখান থেকে শুরু হয়েছে। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে আমাদের যেই জায়গায় বাস থেমেছে তার একটু সামনে, এটাকে আসলে রাজকী চা বাগান বলে। এই রাজকী চা বাগানের মধ্য দিয়ে আমরা আসলে হাঁটা শুরু করেছি অ্যান্ড এরপরে বলতে গেলে আমাদের প্রায় 8টা সাঁকো পার হওয়া লাগছে। আপনারা যদি আসলে এক এক করে দেখেন, দেখলে আসলে বুঝতে পারবেন। আর এই ছিল আমার বন্ধু ওমর, যার সাথে বলতে গেলে আমি একেবারেই শুরু থেকেই ছিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড ট্রিপলিতে পড়ে ইমরান, সে আগে আইপিতে ছিল। অ্যান্ড বলতে গেলে আমার ফ্রেন্ড অনেকেই ছিল এখানে। তো আস্তে আস্তে আমি সবার সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব। অ্যান্ড এই ভিডিওটা বানানোর আসলে মূল উদ্দেশ্য যে আমি আজ সিলেটে আসি, কিন্তু একটা সময় সিলেটে আমি থাকবো না। জাস্ট আমার স্মৃতিস্বরূপ, যে ক্যাম্পাস লাইফের স্মৃতি হিসাবে আমি এই ভিডিওটা আসলে মেক করার ট্রাই করতেছি, কারণ আমি আসলে প্রফেশনাল ব্লগার বা এরকম আসলে কোনো কিছুই না। জাস্ট নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি আসলে এই ভিডিওটা করা। আর ওমর সামনে দিয়ে হাঁটছিল অ্যান্ড বলতে গেলে প্রথমেই আমি আসলে অতটাও এক্সপেক্ট করি নাই যে এই পরিমাণ স্ট্যামিনা লস হবে, প্রায় আমাদের 4 ঘন্টার মতো হাঁটা লাগবে, এটা আমি মোটেও এক্সপেক্ট করি নাই। তো যত আসলে সময় গেছে, পরিস্থিতি আসলে তত ডিফিকাল্ট হয়েছে। অ্যান্ড শুরুতে আমরা আসলে বলতে গেলে সব পানি খেয়ে ফেলছিলাম, দ্যাটস ওয়াই আমাদের আসলে অসুবিধাটা বেশি হয়েছে।
আসলে সাঁকো পার হবো। এই সাঁকোটাতে আসলে লিমিট দিয়ে দেওয়া হয়েছে যে 5 জনের বেশি আসলে যাওয়া যাবে না। হ্যাঁ, এই যে এখানকার যে ভিউটা, সবাই পার হচ্ছে। আচ্ছা, আমাদের আর একটা সাঁকো পড়ছে, এইটা হচ্ছে 3 নম্বর সাঁকো, আর সবাই এখানে এই সাঁকো দিয়ে পার হচ্ছে। আকাশটা আজকে অনেক বেশি নীল। আর আগে থেকে শুনছিলাম যে এই ট্রিপটা অনেক অ্যাডভেঞ্চারাস হবে। আসলে প্রায় প্রথম 30 মিনিটে বুঝে ফেলছি যে যথেষ্ট অ্যাডভেঞ্চারাস। আচ্ছা, আমরা প্রায় 40 মিনিট হেঁটেছি, যে পিছনে আসলে অনেকে এখনো আছে, আর ম্যাক্সিমাম আসলে সবাই চলে গেছে। আর সম্ভবত কত মিনিট বন্ধু, আরো 20 মিনিট নাকি? আর 20 মিনিটের মতো হাঁটলে আমরা আসলে খাসিয়া গ্রামটা পেয়ে যাবো। এন্ড খাসিয়া পল্লী আর কি, খাসিয়া পল্লী পেয়ে যাবো। এই যে এটা আমাদের হচ্ছে 4 নম্বর সাঁকো। আমরা 4 নম্বর সাঁকো পার হবো। এন্ড বলতে গেলে আসলে পিকটা এখান থেকে দেখা যাচ্ছে না। বন্ধু, কোন পিকে যাবো আমরা? ও, এখন থেকে আরো 4 ঘন্টা পর আমরা পিক দেখতে পাবো। আচ্ছা, প্রায় 55 মিনিট আমরা হাঁটছি, এন্ড 6টা সাঁকো পার হয়েছে। 6টা সাঁকো পার হওয়ার পর আমরা আসলে সেই কালা পাহাড়ের পিক দেখতে পাচ্ছি। এন্ড এটা হচ্ছে 7 নম্বর সাঁকো, আর দূরে দেখা যাচ্ছে একটা পিক। এন্ড ওই যে একেবারে যে দূরে, এন্ড দেখে মনে হচ্ছে যে খুবই কাছে, কিন্তু ততটাও কাছে না। আমাদের আরো প্রায় 3-3.5 ঘন্টার মতো হাইকিং করে। আর এই হচ্ছে অবস্থা। স্ট্যামিনা বলতে গেলে অনেক কমে গেছে। আর একটু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসলে গ্যাপ পড়ে গেছে। আমরা আসলে, হ্যাঁ, আজকে অনেক বেশি গরম পড়ছে। প্রথমে আমরা ভাবছিলাম যে খুবই মৃদু একটা গরম পড়বে, এখন দেখতেছি খুবই গরম। তো বন্ধু বলো, কেমন লাগছে? আসলে এর আগে একটা ট্যুর আমার সাথে এরকম হয়েছিল যে আমরা ওঠার সময় রোদ পড়ছে প্রচন্ড, কিন্তু নামার সময় দেখি পুরাই ঠান্ডা। যে জিনিসটা ওঠার সময় হওয়া দরকার ছিল সেটা নামার সময় হয়। এই জিনিসটা বারবার শুধু আমার বারবার সাথে আমার সাথেই কেন, এটাই আমার জাতির কাছে প্রশ্ন। নাম্বার সাগর, আর নাম্বার সাগর পর ওই পাশে একটা কি কি জানি দেখা যাচ্ছে, তারপর ওই যে দূরে একটা পিক, আমরা ওইটা ধরবো। আচ্ছা, অবশেষে আমরা অনেকক্ষণ হ্যাকিং করার পরে আসলে হাইওয়ে পেয়ে গেছি বন্ধু। হাইওয়ে, আচ্ছা, এতক্ষণ আমরা আসলে সবাই হেঁটেছি সমতল ভূমি দিয়ে। এখন আসলে মেইন পাহাড় অভিযান শুরু। এই যে অনেক বেশি স্লোপ, আমি আর একটু উপরে উঠলে সেটা দেখাতে পারবো। সবাই উঠছে। আমরা অনেকটা উঠছি, ওই যে একটু উঠা লাগবে। এখন আমরা আসলে বলতে গেলে পাহাড়ের বেসে পৌঁছাই নাই। সবাই আসলে একেবারে নাভিশ্বাস অবস্থা, অনেক আসছে। সুখের বিষয় হচ্ছে এই সামনের রাস্তাটা একটু সমতল। এখন আমরা পাহাড়ের বেসে এসে পৌঁছাই নেই, প্রায় 1.5 ঘন্টা হলো আমরা হাঁটছি। একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা আসলে যতটা কষ্ট করে সবাই উপরে উঠছি, আবার ঠিক তার থেকে এটা আবার বেশি ঢালু। হ্যাঁ, এখানে এসে শুধু একটা ওয়াও, ভেরি ডেঞ্জারাস। ভাই ভেরি ডেঞ্জারাস ভাই। ও, কপাল ভালো যে এক বন্ধু একটা ডান্ডা দিছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ পর আসলে প্রায় ভাই 2 ঘন্টা হয়ে গেল না ভাই, প্রায় 2 ঘন্টার বেশি আমরা আসলে হাঁটাহাঁটি করছি। হাঁটি করে 2.5 ঘন্টার মতো অলমোস্ট করার পর আমরা ওই যে দূরে আমাদের ডেস্টিনেশন দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখতে আসলে খুবই কষ্ট হচ্ছে বন্ধু। আর 1 ঘন্টার মতো লাগবে না? 1 ঘন্টার মতো লাগবে আর কি, আশা করতেছি। বাকি আল্লাহ ভরসা। আর এখন আমার সাথে আছে সাস্ট টুরিস্ট ক্লাবের ভাই, হচ্ছে ভাই, কেমন আছেন? ভাইয়ের সাথে আসলে কিছুক্ষণ কথা বলে যা বুঝলাম, ভাই আসলে বলতে গেলে সারা বাংলাদেশের প্রায় সব জায়গাতে ঘুরে ফেলছে মোটামুটি। এন্ড ভাই, ট্রাভেল নিয়ে কিছু বলেন ভাই।
ট্রাভেলিং নিয়ে আমার পার্সোনালি যদি বলতে হয় যে আমরা যে ক্যাম্পাস, আমাদের বর্তমান ক্যাম্পাসে যা অবস্থা, আমাদের সিনিয়র জুনিয়র ইন্টারাকশন মোটামুটি অনেক কমে গেছে। ট্রাভেলিং করলে আমরা ক্যাম্পাসে কৃত্রিমতা থেকে বাইরে হতে পারবো, কারণ ক্যাম্পাসটা ইতিমধ্যে অনেক কৃত্রিম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর সিনিয়র জুনিয়র ইন্টারাকশনটা অনেক ভালো হবে, যে আমার ছোট ভাই ব্লগ বানাচ্ছে, অনেক ভালো লাগছে দেখে। থ্যাংক ইউ ভাই। উঠে গেছে অনেকটা উপরে, আমার পেছনে অনেকে আছে। কালা পাহাড় আর কেওক্রাডং মধ্যে আপনার বেসিক পার্থক্যটা কোন জায়গাতে লাগছে? কেওক্রাডং হচ্ছিল গিয়ে, মানে আমি গেছিলাম আসলে গিয়ে 2019 সালের একদম লাস্টে আর 20 সালের একদম শুরুতে, মানে নিউ ইয়ারটা আমরা পাহাড়ের উপরেই করছিলাম। তো ওই সময় হচ্ছিল গিয়ে পুরো রাস্তা ট্রেকিং ছিল, বগালেক থেকে নিয়ে আর কেওক্রাডং পর্যন্ত পুরো রাস্তা ট্রেকিং। আর বগালেকে আসছি আমরা আসলে রুমাবাজার চাঁদের গাড়ি নিয়ে, রুমাবাজার থেকে চাঁদের গাড়িতে নিয়ে তারপর আমরা বগালেক আসছি। বগালেকে এক রাত থাকছি, তারপর কেওক্রাডং এ আমরা উঠার পর 7-8 ঘন্টা ট্রেকিং করার পর, মানে 6-7 ঘন্টা ট্রেকিং করার পর এক রাত থাকছি। তো যেহেতু ওটাতে 6-7 ঘন্টা ট্রেকিং করা লাগছে, আর এখানে হচ্ছিল গিয়ে আমার 4 ঘন্টা ট্রেকিং, সো এটা একদিনে করা পসিবল কালা পাহাড়টা। কিন্তু কেওক্রাডংতে এটা বেশ টাফ। বাট কেওক্রাডং এর সুবিধা হচ্ছিল গিয়ে এটা রাতের বেলা কিরকম? অনেক সুন্দর। আমরা কেওক্রাডং যখন ট্যুরে গেছিলাম, আমরা একদিনে বাংলাদেশের 6 সিজনের ফিল পাইছি। গরম, এত গরমে মরছি, বৃষ্টিতে ভিজছি, শীতে কাঁপছি, আকাশে মেঘ দেখছি শরৎকালের মতো, সব মানে সব। কালা পাহাড়ে আমরা শীতকালে যাচ্ছি কিন্তু মোটামুটি গরমের ফিল পাচ্ছি, ঠান্ডা তেমন একটা নাই। হয়তো বা উপরে উঠলে কালা পাহাড়ে ঠান্ডা হবে। তো এটা হলো কালা পাহাড় আর কেওক্রাডং এর বেশি পার্থক্য আমার কাছে যেটা লাগছে। বাট কালা পাহাড়ের সাথে চন্দ্রনাথের সিমিলারিটি আছে হাইটের দিক দিয়ে, এটা ছাড়া। বাট চন্দ্রনাথ একটু কম্পারেটিভলি ইজি, কারণ চন্দ্রনাথে যেহেতু তীর্থস্থান, তো এখানে অনেক মানুষ যায়, অনেক মানুষ যাওয়ার কারণে এখানে রাস্তাটা ইজিয়ার বানিয়ে ফেলা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড কালা পাহাড়ে যেহেতু অত বেশি মানুষ আসে না, এখানে জায়গাটা এখন একটু দুর্গম থেকে গেছে। সো হাইটের দিক দিয়ে কম্পেয়ার করলে কালা পাহাড় আর চন্দ্রনাথের তুলনা হয়। আর কেওক্রাডং পুরো আলাদা একটা হিসাব। মেইন ফিটনেসটা ইম্পর্টেন্ট, যদিও আমার নাই। কার কত ফিটনেস আসলে এখানে আসলে আসলে বোঝা যাচ্ছে যে বলতে গেলে প্রায় 2.5 ঘন্টার মধ্যে আমরা হাইকিং করছি, তাদের মনে হচ্ছে ভাই অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, তাই না ভাই? অনেকেরই অবস্থা খারাপ। আমি আসলে শুরু থেকে শুনছিলাম যে অনেকে হয়তো বা গিভ আপ করে দিবে, এখন সেই জিনিসটা ফিল করতে পারছি। আমরা টেকনিক্যালি পিছনের খবর জানি না। আমাদের 60 জনের মতো মানুষ, অনেক লম্বা রাস্তা। আমরা ছিল গিয়ে শুরুর দিকে চিন্তাতে আসছি, আমাদের পিছনে কেউ গিভ আপ অলরেডি করছে কিনা এই ইনফরমেশন আমরা এখন জানি না। তো এই জায়গাটা দেখে আমার জাস্ট মনে হয়েছিল যে এটা পার করা আমার পক্ষে সম্ভব না, কারণ হঠাৎ করেই এর যে উচ্চতাটা প্রায় 90 ডিগ্রির মতো হয়ে গেছে। অ্যান্ড আমার দেখে মনে হয়েছে যে আমার কালা পাহাড় অভিযান এই জায়গাতেই শেষ, কারণ এতটা ঢালু হবে আমি আসলে এক্সপেক্টও করতে পারি নাই। তো আমি যখন আসলে জাস্ট দূর থেকে দেখছিলাম, জাস্ট চিন্তা করছিলাম যে এটা আমি কেমনে পার করব। অ্যান্ড যখন আসলে কাছে যাই তখন সেটা আরও কঠিন লেগেছে। অ্যান্ড সামহাউ আমি একটা বাস ম্যানেজ করে ফেলতে পারছি, অ্যান্ড যেটা হেল্প নিয়ে আমি আসলে উঠতে পারছিলাম এখানে। তবে এটা ওঠা যথেষ্ট কষ্টসাধ্য ছিল। এতক্ষণ কিছু মনে হচ্ছিল না ভাই, কি পার করছি ভাই, দেখ খালি। ভিউ পয়েন্টে চলে আসছি, আমি জিনিসটা একবার দেখে। বন্ধু চলে আসছে, বন্ধু
এই যে আপনি যে এখানে এসেছেন কালা পাহাড়ে, এখানে আপনি কেন এসেছেন, কেমন লাগছে আপনার কাছে? বলবো না, একটু বলেন, বলবো না। একটু বলেন। 5টা মিনিট সহ্য হয় না, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আচ্ছা, আপনি এখানে মূলত কার জন্য অপেক্ষা করছেন? আপনার জন্য। আচ্ছা, এরপর থেকে আসলে আমাদের আজগুবি কিউএনএ সেশন শুরু। আমি আসলে যাকেই পেয়েছি ওই জায়গাতে যতটা আজগুবি কোশ্চেন করা যায় আমি আসলে করেছি। ছোট্ট একটা কোশ্চেন, এই যে আপনার এই টায়ার্ডনেসটা, এটা যদি পেজ স্কেলে মাপা যেত তাহলে এই টায়ার্ডনেসের পরিমাণটা পেজ স্কেলে কত হইতো ভাই? পিএইচ স্কেলে এখানে অনেক ব্যাপার আছে। এখানে হচ্ছিল গিয়ে আমার 7 হচ্ছিল গিয়ে অপটিমাম। এখন 7 এর বেশি নিচে নামলে বিপদ, বেশি উপরে গেলেও বিপদ। আমি বলতে পারতেছি না ওটা কোন দিকে গেছে। আচ্ছা ভাই, তাহলে আপনি বলেন যে আজকে যারা যারা উঠতে পারছে ওই মানুষদের কর্মদক্ষতা কত? এটা তো ফিজিক্সের মানুষ, ইঞ্জিনিয়ারিং এর মানুষ, তোমরা আইপিএ আসো, ইঞ্জিনিয়াররা বলবা। আমরা তো খালি থিওরি বাহি করবো। আমরা ট্রিপলির একজনকে পাইছি। আচ্ছা তুমি বলো তো যে আজকের এই অভিযানটা আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো কিনা? কি? আজকের এই অভিযানটা আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো কিনা? আমি কিছু জানি না, আমি কিছুই পারি না ভাই। আচ্ছা, এখানে ফিজিক্সের এই প্রবলেমটা, মানে এর আগের কোয়েশ্চেনটা যে কর্মদক্ষতা কত, এটা ফিজিক্সের মানুষদের চেয়ে বেশি এটা ইঞ্জিনিয়ারিং এর মানুষদের জন্য। কেন? ফিজিক্সের মানুষ কি বলবে, জাস্ট পাহাড়ের হাইট বাহির করবে, এমজিএস দিয়ে দিবে, শেষ। এটা তো আমার হিসাব না। আমি যে এমনি তেরা বেকা পথ দিয়ে যে উঠছি, গোল গোল করে যে ঘুরে ঘুরে উঠছি, আমার এই যে এদিক ডিরেক্ট ডিসপ্লেসমেন্ট আছে, আবার আমার পাহাড়ের অ্যাঙ্গেল কখনো বেশি ছিল কখনো কম ছিল। এটা তো ইঞ্জিনিয়ারদের মানুষদের। তাহলে ভাই আমাকে বলা লাগবে ভাই। এক্স্যাক্টলি, তোমার জন্য এই কোয়েশ্চেন। আচ্ছা, তো আমি আসলে বলি, তো প্রথমত আজকে যারা অভিযানের জন্য আসছে সবারই ইঞ্জিনটা একটা আইসি ইঞ্জিন, আর যারা যারা এই যে পাহাড়ের উচ্চতায় উঠছে সবার ইঞ্জিনটা ভাই কান্ন ইঞ্জিন, ইফিসিয়েন্সি পুরো 100 একদম একটা প্রত্যাবর্তী চক্র। সবার ইঞ্জিনটা একটা আজকে প্রত্যাবর্তী চক্র, কারণ আমরা একটু বাবার নাইমে যাবো, এন রেজাল্ট 0। এন্ট্রপি জিরো ভাই। আল্লাহ, আমরা এক্সট্রিমলি কুল, এত কুল যে আমরা 0 কেলভিনে আসি, সো এই জন্য এন্ট্রপি 0। আচ্ছা রাজুদা, আপনার বিজনেসের কি অবস্থা? আপনার আপনার আচ্ছা আপনার আপেল পেঁয়াজ গুলো কই বলেন? না, আমি সামাজিক বিজ্ঞানের ভাষায় আমি কথা বলতে পারবো। আচ্ছা, আমরা রাজুদার ডাইরেক্টর শুনতে চাই। আসলে আমার কোনো ডায়লগ নাই, ঠিক আছে, আমি শুধু বলবো আপনি যে পরোটা বিক্রি করেন, পকেট পরোটা ডাইরেক্টর দেওয়া। পকেট পরোটা মূলত আমি বিক্রি করি না, এটা বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা। আপনি ট্রেন ধরেন না, এগুলা সম্পূর্ণ আচ্ছা না, আমরা ওই গাইডের কাছ থেকে যেটা শুনছি, আনলিমিটেড তরকারি, যে আমরা শুনছি যে এই জায়গায় একটা আসলে ট্রেন আইসা পৌঁছায় রাত 3টার দিকে, আপনি নাকি এই 3টাতে করে আসেন। হ্যাঁ, সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারাও এসে ঘুরে যেতে পারেন। অত্যন্ত সুন্দরভাবে গোছানো একটা জায়গা, সেখানে আচ্ছা আচ্ছা, তাহলে ক্যামেরাটা একটু ঘুরায় দাও, বন্ধুরা একটু ক্যামেরা ঘুরায় দাও। শামীমের কাছে কিছু প্রশ্ন আছে মনে আসো। আসো। আচ্ছা, আমি ভিডিও শুরু করছো? আচ্ছা, আমার বন্ধু শামীমের কাছে একটা ছোট্ট কোশ্চেন। আমরা সবাই জানি সিলেটে অনেক বেশি গ্যাস ফিল্ড, তো আমার বন্ধু সিলেটি শামীমের কাছে একটা কোশ্চেন, যে সবাই নাকি বলে, আমি বলি না, সবাই বলে যে সিলেটের যত গ্যাস ক্ষেত্র, সিলেটের নাকি পাত মারে বেশি, এই পাদের কারণে সিলেটের নাকি এত বেশি গ্যাস ক্ষেত্র। এই ব্যাপারে ভাই আপনার কি মত? এটা হচ্ছে আমাদের উন্নয়ন দেখে আসলে দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে। তো আমি আসলে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত হিসাবে আমি এটা আইডেন্টিফাই করছি। তো যা আপনারা শুনতেছেন সেটা আসলে সঠিক না, সেটা আন্তর্জাতিক বিভিন্ন মহল আমাদের সিলেট সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করার জন্য এই কাজটা করছে। আচ্ছা, তাহলে তো আপনি হাসান মাহমুদের ডায়লগটা বলে দিলেন, আমরা হাসান মাহমুদ বাদে অন্য কিছু শুনতে যাচ্ছি। সেটা আসলে কারোর ডায়লগ না, এটা আপনাদেরকে বিশ্বাস করে নিতে হবে। এই সিলেট একটা হচ্ছে সমৃদ্ধ এলাকা। আচ্ছা ভাই, আজকে আমাদের ট্যুরে আমাদের সাথে আছেন আমাদের সাস্টার বলতে গেলে অনেক সিনিয়র একজন ভাই, ম্যাথ ফার্স্ট ব্যাচের। তো আমি হ্যাঁ, তো আচ্ছা, তো একটা জিনিস আসলে আমার প্রথমত জানার, যে বলতে গেলে আমাদের সবসময় আমরা শুনে থাকি যে সার্টেন একটা এজ পার হওয়ার পর মানুষ সবাই আসলে ঘরগুনো হয়ে যায়, কিন্তু আপনি বলতে গেলে এত পরিশ্রমের একটা এক্সপ্লোর করতে আসছেন এখানে, মানে এই বিষয়ে আপনি যদি আপনার অভিমতটা একটু বলতেন। ভ্রমণ করা হচ্ছে মানুষের একটা অদম্য নেশা। এটা বয়সের মাপকাঠিতে বিবেচনা করার মতো না। অনেক তরুণ আছে ঘরের মধ্যে ঘরের কোণে বসে থাকে, দেখা যাবে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে দৌড়ে যাবে না, ঘুরতে বের হবে না, সে তাকে নিয়েই ব্যস্ত থাকবে। হ্যাঁ, এটা বয়স দিয়ে বিবেচনা করার মতো না। তাজ ভাই হচ্ছে আমাদের আইপির পিক পয়েন্ট, এন্ড আমি আইপির পিক পয়েন্ট ভাইয়ের সাথে আছি কালাপাহাড়ের পিক পয়েন্টে। আর একটু হাঁটাহাঁটি করলেই। ভাই বলেন কেমন লাগলো আজকে? একটু টায়ারিং বাট এনজয়েবল।
ওর দিনা ভাই 4 ঘন্টা গিয়া বরাবর বন্ধু আগাইতে থাক। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। ফাইনালি বলতে গেলে আমাদের সেই সকাল 7টা থেকে শুরু হওয়া অ্যাডভেঞ্চার একেবারে প্রায় শেষের দিকে। এখন জাস্ট আমাদের ব্যাক করার পালা, কারণ আমরা বলতে গেলে পিক পয়েন্টও পার হয়ে গেছি। আমরা এই ধীরে 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 নিচে নামা শুরু করব। অ্যান্ড আমাদের জার্নিটাতে বলতে গেলে সিলেটের সবচেয়ে হাইয়েস্ট পিক পয়েন্ট বা বলতে গেলে সিলেটের সবচেয়ে বড় উচ্চতা যেটা, সেটা আমাদের বলতে গেলে হয়ে গেছে আর কি। আমরা এখন আসলে এখানে অনেক আসলে টায়ার্ড। আচ্ছা, এখন সামগ্রিক কিছু কথা বলা উচিত যে আমাদের জার্নি বলতে গেলে এখান থেকে প্রায় শেষ। আমাদের প্রায় আরও 3 ঘন্টার মতো লেগেছিল আমাদের বাসগুলা যেই জায়গায় আমরা রেখেছিলাম সেই জায়গায় ফিরতে। তো আমি প্রথমত বলবো এই ট্রিপটার ক্ষেত্রে অবশ্যই শু পরে আসা উচিত, হাইকিং শু, যাতে আসলে আমাদের পায়ের গ্রিপিংটা ভালো হয়। কারণ আমরা যখন আসলে নামার ক্ষেত্রে আসলে আমাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়া লাগছিল। ওঠার সময় যেমন আমরা অভিকর্ষ বলে বিপরীত ক্রিয়া করছি, এনার্জি অনেক বেশি লাগছে, তো নামার সময় আমাদের যে ঘটনাটা ঘটছে যে আমাদের অনেক বেশি সতর্ক থাকা লাগছে। আমরা বাস ইউজ করছি, বাস ইউজ করার ফলেও আসলে বলতে গেলে পা আটকানো রাখা যাচ্ছিল না, স্লিপ খাওয়া লাগছিল। অ্যান্ড যারা বলতে গেলে অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল তারাও বলতে গেলে যথেষ্ট পেইন খাইছে এই বিষয়টাতে। তো ওই জন্য বলতে গেলে একটু সাবধান থাকা উচিত যারা আসলে কালাপাহাড় আমরা এক্সপ্লোর করব। এটাতে অন্যান্যদের তুলনায় কম্পারেটিভলি অনেক বেশি এনার্জি কনজিউমিং। আর এই যে আমাদের শেষ মুহূর্ত,